আজ শনিবার আর এখন বিকেল ৬টা বাজে। শনি আর রবিবার করে গোলুর পাপার ছুটি থাকে, তাই আমরা চেষ্টা করি ওকে নিয়ে যে কোনো একদিন ঘুরতে যাওয়ার। আর আজ আমরা বেশি দূরে যাইনি, সোসাইটির পাশেই একটু ঘুরতে গেছিলাম। আজ আমাদের সাথে গোলুর আদু দিদিও আছে। মামা গো, তুমি গালিতে গুলে গুলে করছো? হ্যাঁ না মত কর। তুমি গুলো গুলো করছো মামা? এই সাইকেলটা গোলুর নতুন সাইকেল। এটা গোলুর ইয়াসি দিদি ওকে দিয়েছিল, তাও যখন গোলু মাত্র 4 মাসের ছিল। আর স্বাভাবিকভাবেই তখন তো আর চালানো যায় না, তো এতদিন পর আজকে ভাবলাম কেননা ওকে এটা করেই ঘুরতে নিয়ে যাই। গোলু খুব মজাও পাচ্ছিল এই সাইকেলটায় বসে। আমাদের দুজনেরই এই রাস্তাটা খুব পছন্দের। একদিকে আমাদের সোসাইটির বিশাল বড় বড় 15-16 তলা বিল্ডিং, আর ঠিক তার উল্টো দিকেই বিশাল বড় বড় সবুজে ভরা ক্ষেত, যেখানে সিজনাল সমস্ত রকম সবজি পাতি সব চাষ হয়। আর আজ সেখান থেকেই আমরা নিয়ে নিয়েছিলাম এই কলমি শাকটা, যেটা গরুর সাইকেলের পিছনে আমরা রেখে দিয়েছি। গুলো খুব মনোযোগ সহকারে সবকিছু অবজার্ভ করছে। এই যে এটা আমাদের সোসাইটি, ঠিক এর উল্টো দিকেই এই যে গাছগুলো আছে তার পিছনেই বড় বড় ক্ষেত। চলুন একটা খেতে নিয়ে যাওয়া যাক তাহলে আজকের। যদিও এই খেতে এখন সবে সবে সবজি চাষ করা শুরু হয়েছে, তাই খুব বেশি কিছু পাইনি, শুধু কলমি শাকটাই পেয়েছি। এই ক্ষেত থেকেই ওরা নিয়ে পাশে বিক্রি করছিল, আমরা সেখান থেকে নিয়েছি। শীতকালে আমাদের খুব বেশি বাজারে যেতে হয় না, আমরা এখান থেকেই সবজি নিয়ে আসি। আমার সোসাইটি থেকে এটা জাস্ট 1-2 মিনিটের হাঁটা পথ। এখান থেকে আমরা সমস্ত রকম সবজি পেয়েছি, ইনফ্যাক্ট আমরা হাতে করেই গাছ থেকে সব তুলি নিজে। এই যেটা আমাদের সোসাইটির পিছনের রাস্তাটা। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি গোলুর সাথে কাটানো আমাদের এই সন্ধেবেলাটা আপনাদের খুব ভালো লাগবে। এখন অলমোস্ট 7টা 7:30 মতো বেজে গেছে, আমরা এখন ঘরে ফেরার পথে।